একটা মেয়ে যখন সংসারের মায়ায় জড়িয়ে যায় তখন যেন তার কাছে বাসি রুটিটাও অমৃত মনে হয়। ঠিক তেমনই হয়েছে আমার সাথে। যেটা আগে একদমই পছন্দ করতাম না, এখন সেটাও যেন অমৃত মনে হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ রবিবার, সকাল 7:30 মতো বাজে এখন। আর এখন থেকেই আমি আমার আজকের ভ্লগটি শুরু করছি। আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, ভ্লগটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আজ ঘুম থেকে একটু উঠতে দেরি হয়ে গেছিলো, 6টার সময় ঘুম থেকে উঠেছি। আর উঠে পড়ে দেখছি মা ওই বাড়িতে চা বানাতে চলে গেছে, তো সেজন্যই আমি গেলাম ওই বাড়ি থেকে চা খেয়ে পরে এলাম। আর ওই ধারে রান্নাঘর, তারপরে আরও যে দুটো রুম আছে ওগুলো সমস্তটাই ধোয়া মোছা করে আর মাটির বারান্দাটা ঝাড় দিয়ে পরে এই বাড়িতে এলাম। আজকে আমার হাজব্যান্ড আমার সাথেই উঠে পড়েছিল, তো ভালোই হয়েছিল, নয়তো ওকে ডাকাডাকি করতেই আবার অনেকক্ষণ দেরি হয়ে যায়। তো এখানে এসে পরে আগে বিছানাটা তুলে নিয়েছি, আর তারপরে ঘর বারান্দা ঝাড় দিয়ে নিয়েছি, আর তারপরে এই যে উঠানটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। এখন তো আপনাদের সাথে উঠানটা ঝাড় দেওয়াটা শেয়ার করাই হয় না, সেজন্যই ভাবলাম আজ না হয় উঠান ঝাড় দেওয়াটাই শেয়ার করি। আর দেখতেই পাচ্ছেন কত পরিমাণে নোংরা হয়ে গেছে। আসলে ঘরের ভেতর থেকেই আজকে অনেক নোংরা বের হয়েছে। উঠানে সেরকম নোংরা নেই, আসলে ওই যে বালিগুলি দেখছেন যেগুলো আমাদের নামানো হয়েছে, তো এখন তো বালির কাজ হবে না, পরে হবে। তবে এখন নামিয়ে দিয়েছে, কারণ পরে তো আবার দাম বেড়ে যেতে পারে, সেজন্যই নামিয়ে দিয়েছে। তবে কুকুরগুলো তো এমন করছে যে পুরো চারিধার মানে বালিগুলো ছড়িয়ে বেড়াচ্ছে, আর সে কারণেই প্রচণ্ড পরিমাণে বালিগুলি নষ্ট হচ্ছে। আর উঠানে নোংরা বলতে শুধু ওই বালিগুলোই, তাছাড়া নোংরা সেরকম কিচ্ছুটিই নেই। এখন যেহেতু বর্ষাকাল, তো চারিধার তো মাটি ভিজেই রয়েছে, সেজন্য উঠানের চারিপাশে দেখুন কত ঘাস বেরিয়ে গেছে। আগের দিন কাকু যখন পেড়ে করতে গেছিলো আসার সময় না, ওই পেড়েটাই আবার এই ঘাসগুলোর উপরেও কিছুটা করে দিয়েছেন, সেজন্যই দেখুন ঘাসগুলো কেমন মরা মরা হয়ে গেছে। তো একটু শুকিয়ে গেলে এগুলো কোদালে করে চেঁচে ফেলে দেওয়া হবে, তাছাড়া আবার বৃষ্টি হয়ে গেলে আবার এগুলো সে গজিয়েই যাবে। তবে যদি মাটিটা শুকানোর আগেই ঘাসগুলো তুলতে যায় তাহলে না মাটি সমেত উঠে যাবে, এতে করে মাটিটাও অনেকটাই নষ্ট হবে। যাই হোক, এখন এরকমই থাক। এদিকে দেখুন ঝাড় দিয়ে পরে যতটুকু নোংরা বের হলো বালতিটার মধ্যে কুড়িয়ে নিয়েছি, আর যে কটা বালি বের হলো ওগুলো সমস্তটাই উপর দিকে তুলে দিলাম। ঘর বারান্দা উঠান সমস্তটাই তো ঝাড় দেওয়া কমপ্লিট। তো ঝাঁটাটা এই কলপাড়াতেই থাক। ওই যে নোংরাগুলো বালতির মধ্যে কুড়িয়ে রাখলাম, ওগুলো সিঁড়ির পাশটাতে রেখে দিই। যেখানে জিনিস সেখানে রেখে দিলেই ভালো লাগে। এই যে দেখুন এই ডাস্টারগুলো একটু নোংরা হয়েছে, তো এগুলো একটু কাচা ধোয়া করতে হবে, যেগুলো আমি পাথরগুলোর ওপরেই রেখেছিলাম। তো এই যে নিয়ে এলাম। এখন আর ওগুলো কাচবো না, যখন স্নান করব তখন একেবারে নাইটিটার সাথে ওগুলো কাচা ধোয়া করে নেব। এদিকে দেখুন বাসি ঝাঁটাটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর ঝাঁটাগুলো সমস্তটাই আমাদের এই ঘরে ছাদে ওঠার সিঁড়িটার কাছেই থাকে। এদিকে মিষ্টি আবার রান্নাবাটি খেলছিল, দেখলেন? তো এই যে এক বালতি জল নিয়ে এলাম, জলের মধ্যে অল্প করে সার্ফের গুঁড়ি মিক্স করে নিয়েছি। শুধু জল দিয়ে ঘর মুছতে আমার একদমই ভালো লাগে না, সেই জন্য যখনই আমি ঘর ধোয়া মোছা করি জলের মধ্যে অল্প করে সার্ফের গুঁড়ি নয়তো একটু মতো শ্যাম্পু দিয়ে দিই। তো শ্যাম্পুটা রেগুলার দিই না, রেগুলার কিন্তু সার্ফের গুঁড়িটাই দিয়ে থাকি। যাই হোক, এখানে যে চেয়ারটি ছিল ওটা দেখুন সাইড দিক করে সরিয়ে দিয়েছি, আর তারপরে চেয়ারের নিচেটাও একটু ভালো করে মুছে নিচ্ছি। যখনই ঘর ধোয়া মোছা করি এই যে জিনিসগুলো একটু সরানো যায় সেই জিনিসগুলো একটু করে সরিয়েই ঘরটা মুছে থাকি, এতে করে নিচেটা একটু পরিষ্কার থাকে। এমনি যে খাট আলমারি ওগুলো তো আর সরাতে পারবো না, যতদূর হাতটা যায় ততদূর ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আর আমার রুমের মধ্যে এই যে দেওয়ালে নেটটা দেওয়া রয়েছে, এই নেটটাতে তো কালার করা নেই, তো এই নেটটাও কিন্তু যখনই ঘর ধোয়া মোছা করি নেটটাও কিন্তু ভালো করে একটু মুছে নিই। যে কোনো জিনিস একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই দেখতে ভালো লাগে। তবে যতদিন ধরে আমার হাজব্যান্ড এসেছে ও তো শুধু চারি ঘর নোংরাই করে রেখে দিচ্ছে। মানে যতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখো না কেন, বিকালবেলা সে আবার সে কি বলবো এটা নোংরা কুড়ের মতনই হয়ে যায়। ঘরটা যখন প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে যায় তখন ওকে প্রচণ্ড পরিমাণে রাগ হয়। তবে জানেন তো, যখন একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তখন কিন্তু আবার ওকে মিসও করি যে থাকলে একটু নোংরা করতো। একটা জিনিস সবসময় যদি একই রকম থাকে তাহলে কি ওটা দেখতে ভালো লাগে বলুন? কখনো নোংরা হবে, কখনো একটু গোছানো হবে, তখনই তো ভালো লাগবে। আর বন্ধুরা, আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন যে আমার ঘরের এই পাশটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, তাই না? আসলে এখানে যে স্ট্যান্ড ফ্যানটি ছিল ওই ফ্যানটা আগের দিন রাত্রেবেলা মেজু কাকুরা নিয়ে গেছেন। আসলে কাকুদের রুমে যে টেবিল ফ্যানটা ছিল ওটা না হঠাৎ করেই খারাপ হয়ে গেছে, সেজন্যই আর কি। আগের দিন তো খুব একটা গরমও লাগেনি, তবে আরেকটা টেবিল ফ্যান ছিল, আসলে ওটা না ওই রান্নাঘরেতে দিয়েছে। আগের দিন তো রেঁধে রাখা ছিল, তো ওই খাবারগুলো যদি খারাপ হয়ে যায়, একটু গরম গরম তো রয়েছে ওয়েদারটা, তো সেজন্যই আর কি ওই ঘরেতে টেবিল ফ্যানটা দিয়েছিল। আর যে কাকুয়ারা তাহলে কিসেতে থাকবে, সেই জন্য স্ট্যান্ড ফ্যানটা দিয়ে এসেছে। আমাদের ঘরে তো সিলিং ফ্যানটা রয়েছে, তো এতে করে খুব একটা অসুবিধা হয়নি। আর এখনও পর্যন্ত ফ্যানটা আনা হয়নি।
আর সে কারণেই ওই জায়গাটা অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছিল। এদিকে দেখুন ঘরটা ভালো করে মুছে নিয়েছি আর তারপরে ওই দুয়ার গোড়াটাও ভালো করে মুছে নিয়েছি। আর ঘর ঝাড় দেওয়া মোছার সময় না ওই পর্দাটা একটু ওপর দিক তুলে রাখি, নয়তো বারবার ঘরে যেতে আসতে পর্দাটা উড়ে বেড়ায় তো খুব খারাপ লাগে, সেজন্যই তুলে রাখি। কাজকর্ম কমপ্লিট হয়ে গেলে এই যে নামিয়ে দিই। মা ওদিকে আলপনা দিয়ে দিচ্ছেন। আজকে বাড়িতে তো একটু পুজো হবে, পুজো বলতে ব্রাহ্মণ ঠাকুর এসে পুজো করবে না, আমার ঠাকুমাই আর কি উনুন বুড়িকে একটু পুজো বা করে দেবেন। তো সেজন্যই মা আলপনাটা সমস্তটাই দিয়ে দিচ্ছেন আর ঠাকুমা ওদিকে স্নান করছেন। তো ঠাকুমা স্নান হয়ে গেলে পুজোটা হবে, ওই পুজোটা আমি দেখব, তারপরে আমিও স্নান করতে যাব। ঘরটা মোছার পরে বাইরের যে সিঁড়িগুলি ছিল ওই সিঁড়িগুলোও ভালো করে ধুয়ে দিয়েছি আর তারপরে বালতির জলটা নিয়ে কলপাড়ে এই যে বালতিটা ভালো করে ধুয়ে রাখলাম। আর এই যে কাপড়টায় করে ঘরটা মুছলাম ওই কাপড়টাও ভালো করে ধুয়ে নিকড়ে নিয়েছি, এটা এরপরে মেলে দেবো। আসলে ওই জল সপসপে হয়ে ওখানে পড়ে থাকলে না এটা কেমন সপসপের মতো হয়ে যায়, আর কাপড়টা কিন্তু বেশি দিন পর্যন্ত যায় না, খুব তাড়াতাড়ি ছিঁড়ে যায়। যে কটা বোতল ফাঁকা হয়েছিল সেই কটা বোতলে জল ভরে নিয়ে চলে এসেছি। আর এদিকে মিষ্টুও আমাকে একটু মতো হেল্প করে দিচ্ছে। আসলে ছোটদেরকে একটু আধটু কাজকর্ম শেখানোও ভালো, তাহলে ওদেরও বেশ ভালো লাগবে যে আমাকে কাজকর্ম করতে বলছে। আর বাচ্চাদেরকে সমস্ত জিনিসটাই শিখিয়ে রাখাটাই বেশি পরিমাণে ভালো। এই বাড়িতে এলাম, এসে পরে দেখছি মায়ের সমস্ত আলপনা দেওয়াটা কমপ্লিট। আজকে কিন্তু সারা বাড়ি জুড়ে আলপনা দিয়েছে। আমি মাকে বলছিলাম যে মা আমি স্নানটা করে নিই, আমি না হয় আলপনাটা দেবো। মা বললো যে কিভাবে কি দিতে হয়, কোথায় কোথায় তুমি তো কোনো দিন দেখো নি, তাহলে এবারে না হয় দেখো, তারপর পরের বার থেকে তুমি দেবে। তো এই জন্যই এইবারে আমি আর দিলাম না। তো দেখুন মা সারা বাড়িতে আলপনা দিয়ে দিয়েছেন আর আমাদের যে উনানগুলোতে রান্না হয় সেই উনানগুলোতেও ভালো করে দিয়ে দিয়েছেন। এখানে ঠাকুমা আবার পুজোটা সেরে দিচ্ছেন। বেশ অনেকগুলি বড় বড় কচু পাতা এনেছিল, সেই কচু পাতার ওপরে চিড়ে চিনি আর অল্প করে দুধ দিয়ে দিল। আর এই যে আর একটা কচু পাতা ঢাকা দিয়ে দিল। আমার বিয়ে তো হয়েছে 2 বছর ধরে, কিন্তু আমি কখনো এগুলো দেখিনি। আগের বছর তো আমি ছিলাম না এখানে, আমার হাজবেন্ডের সাথে ওর কাজের ওখানে ছিলাম। আর তার আগের বছর আমি যে কি করছিলাম, দেখেছি কি দেখিনি আমার নিজেরই মনে নেই। তো এই বছর দেখলাম আর আপনাদের সাথেও সেটা শেয়ার করলাম। এই যে দেখুন দুটো কচু পাতার মাঝে তো প্রসাদটা দিয়ে দিয়েছেন আর তার উপরে ফুল আর দুর্ব ঘাস দিয়ে দিলেন আর তারপরে জলের ধারি দিয়ে দিচ্ছেন। এদিকে আবার কয়েকটা আতপ চালও দিয়ে দিচ্ছেন ওই দুর্ব ঘাস আর ফুলের উপরে, আর তারপরে আবার জলের ধারি দিয়ে দিচ্ছেন। আর ওই যে দুটি উনান দেখছেন, ওই দুটি উনানে কিন্তু আজকে একদমই আগুন জ্বালানো চলবে না। আজকে সারাদিন এই দুটি উনান রেস্টে থাকবে। আর উনানের মধ্যে না এক ডাল করে মনসা ডাল দেওয়া আছে, এই মনসা ডালগুলি দেওয়া থাকবে আজকে সারা দিন, কালকে আবার সকালবেলা বের করে নেবে। তো এই যে ঠাকুমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠাকুমা প্রণাম করে নিল। আর যে প্রসাদগুলো ওটার মধ্যে দেওয়া হলো ওগুলো কিন্তু একটু পরে নিয়ে নেওয়া হবে, তারপরে আমরাই আবার খেয়ে নেব। ঠাকুমা যাচ্ছে পাশের বাড়ি ওখানে পুজোটা করতে। বেশ অনেকটাই দেরি হয়ে গেছে, সকাল থেকে আজকে সেরকম কিছু খাইনি, শুধু চা খেয়েছিলাম, মুড়ি টুড়ি কিছু খাইনি। সেজন্য মা শুধু আমাকে বকছে যে তুমি তাড়াতাড়ি স্নান করে এসো। তো এই যে আজকেও স্নান করে নিলাম, আর আজকেও তো মাথায় স্নান করতে হবে, সেজন্য মাথাতে স্নান করে নিয়েছি। আর তারপরে চুলটা গামছা দিয়ে একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর আজকে শাড়িটি পরলাম, কারণ যেহেতু বাড়িতে একটু অনুষ্ঠান মতোই রয়েছে, সেজন্যই শাড়িটি পরলাম। আমার তো শাড়ি পরতে বেশ ভালো লাগে, কিন্তু কি জানেন তো এত গরম করে, তো ওই গরমের কারণে আমি পরতে পারি না। তাছাড়া কিন্তু আমার শাড়ি পরে থাকতে বেশ ভালো লাগে। চুলটা তো এখনো পর্যন্ত ভিজেই রয়েছে, তার সত্ত্বেও এই যে হাত খোপা করে নিলাম, কারণ সিঁদুরটা পরতে বাকি আছে আর তারপরে পুজো দেবো, মানে জব টব করবো, তো সেজন্যই আর কি হাত খোপাই করে নিলাম। আর বিয়ের পর থেকে আর কোনো রকম চুলের স্টাইল করাই হয় না, কারণ সবসময় এই হাত খোপা করেই থাকি। কখনো কখনো তো কুটুম বাড়ি কিংবা বাপের বাড়ি গেলেও এভাবেই হাত খোপা করেই চলে যায়। বিয়ের আগে যখন মাকে দেখতাম সবসময় হাত খোপা করে থাকতে, তখন মাকে বলতাম যে মা তুমি তো একটু করে সোটা ঝুলাতে পারো, সবসময় কেন চুলটা গুটিয়ে রাখো। তবে এখন যেন নিজেরই আলাদা আলাদা রকম হেয়ারস্টাইল করতে ইচ্ছা করে না, সবসময় যেন এভাবেই হেয়ারস্টাইল করে রাখতে ইচ্ছা করে, মনে হয় এটাতেই সব চাইতে বেশি ভালো রয়েছি। যাই হোক, এদিকে দেখুন চুল টুল আঁচড়ে ভালো করে কাঁকড়াটা এঁটে নিয়েছি আর তারপরে সিঁদুরটাও পরে নিয়েছি। আর তারপরে না হাতে একটু জল নিয়ে নিলাম, আর বাইরেতে গেলাম না, বোতলের জলটাই ছিল ওটাই হাতে নিয়ে নিলাম। আর তারপরে আমার ঠাকুর ঘরের পর্দাগুলি সরিয়ে দিচ্ছি। আর খাটের এই পাশে এই তাকগুলি করা হয়েছে বলে সত্যি একটু বেশি অসুবিধা হয়। এদিকে আবার দেখছি তারামায়ের ছবিটা উল্টে গেছিলো, আসলে পিছন দিকে ওই তারামায়ের চুন্নিটা দেওয়া আছে, তো সেটার ভাড়েতেই একটু উপর হয়ে পড়ে গেছিলো, সেজন্যই ওটা আবার সোজা করে দিলাম। আর এদিকে দেখুন আজকে কিন্তু মাচিসটা এ বাড়িতে এনেই রেখেছি, সেজন্যই আজকে আর ওই বাড়ি যেতে হলো না। এই যে ধূপটা তাকের থেকে পেড়ে নিলাম আর তারপরে ধূপটা ধরিয়ে সারা বাড়িতে দেখিয়ে নিচ্ছি। প্রথমে তাকের ঠাকুরগুলিতে দেখিয়ে নিলাম আর তারপরে ঘরেতে যে কটা ফটো আছে সেই সব কটা ফটোতেই একটু ধূপটা ভালো করে দেখিয়ে নিচ্ছি। আর আজকে বাইরে সেরকম খুব একটা রোদ নেই, সেজন্য ভালোই হয়েছে, তো বাইরে জবটা সেরে ফেলবো। আর তুলসী মন্দিরে তো এমনিতেও ধূপটা দিয়ে দেবো, তো তুলসী মন্দিরে ধূপটা ভালো করে দেখিয়ে নিয়ে এখানেই জবটা সেরে ফেলবো। আমি সারা দিনের মধ্যে 2 বার জব করি, একবার স্নানের পরে আর একবার রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে। তো এই স্নানের পরে জবটা করেই আমার বেশি ভালো লাগে, কারণ এখন একদম স্নান টান করে কাপড় জামা চেঞ্জ করে জবটা করি, তো এই জন্যই এখন জবটা করতে বেশ ভালো লাগে।
যাই হোক, ঠাকুরের জবটা সেরে ফেললাম আর তারপরে প্রণাম করে এই যে ঘরেতে এলাম। ওই যে দেখালাম না তখন ঠাকুমা প্রসাদটা দিল উনুনকে, ওই প্রসাদটাই নিয়ে চলে এসেছে। এটার মধ্যে শুধুমাত্র চিনি, দুধ আর চিড়ে, আর এই প্রসাদটা খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। প্রসাদটা খাওয়ার পরে মুড়ি খাবার খেয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখছি আমার হাজব্যান্ড ভাইকে নিয়ে চলে এসেছে। ভাই তো বাসে করে এলো, তো আমার হাজব্যান্ডও গিয়েছিল, তো ও আবার নিয়ে এলো। আসলে ও গিয়েছিল বাবার গাড়িটা নিয়ে, বাবার গাড়িটা সারাতে। তারপর আবার বলছে আজকেই দেওয়া হবে না গাড়িটা, সেই জন্য আবার কাকু গিয়েছিল ওদেরকে আনতে। তো এই যে ওরা চলে এসেছে আর গাড়িটা এমন জায়গায় নামিয়েছে, আমি বললাম ওদিকে সরাও, আমি এদিকে তরকারিগুলো পার করছি, নয়তো এই গাড়ি দিয়ে আমি কী করে পার করবো বলুন তো। তো তরকারিগুলো সমস্তটাই পার করা হয়ে গেছে, শুধুমাত্র ভাতের হাঁড়িটি বাকি ছিল, যে হাঁড়িটাতে অনেকটাই বড়, আমি একা পার করতে পারবো না। সেজন্য দেখুন মা আর আমি দুজনে মিলে ধরে ধরে নিয়ে চলে আসছি। আর সামনে কুকুরটা ছিল বলে ভয় লাগছিল, যদি আবার হাঁড়িটা ছুঁয়ে ফেলে তাহলে সবারই আর খাওয়া হবে না। যাই হোক, সমস্ত জিনিসগুলো নিয়ে চলে এসেছি। আর এই যে দেখুন বারান্দার মধ্যেই রেখে দেওয়া হয়েছে। ভাতগুলো যখন নিয়ে এলাম তখন কিন্তু জলটা কমিয়ে নিয়ে আসা হয়েছিল, আবার এই বাড়িতে এসে জল ঢেলে দেওয়া হলো। আমার হাজব্যান্ড তো আজকে সোনামুখী গেছিল, ও সোনামুখী থেকে দেখুন এই যে বিস্কুটের প্যাকেটটা এনেছে। ও যখন কলকাতা গেছিল তখনও এই বিস্কুটের প্যাকেটটা এনেছিল। এই যে পটেটো চিপস বিস্কুটটা, এটা খেতে দারুণ সুন্দর। তখন যখন এনেছিল আমি তো মানে ওর ওপর একটু রাগ করেছিলাম, তো ও যখন এটা আমাকে দিল, এটা খেয়ে খেয়ে আমার আর রাগ একদমই ছিল না। তো ওকে আমি বলেছিলাম যে তুমি যখন আবার যাবে তখন আবার নিয়ে এসো। তো এই যে দেখুন আবার নিয়ে এসেছে, আর আমি ছিঁড়েও ফেলেছি আর খেয়েও নিয়েছি বেশ অনেকগুলোই। মা ওদিকে আমাকে ডাক দিচ্ছিল যে তাড়াতাড়ি চলে এসো, খাবার বেড়ে দিয়েছি, খেয়ে নেবে। এখন অবশ্য 12:30 মতো বাজে, খুব একটা খাবার বেলা হয়নি, কিন্তু আপনারা তো জানেনই যে আজকে আমাদের পান্তা ভাত খাওয়া হবে। তো পান্তা ভাতটা একটু তাড়াতাড়ি খেয়ে নেওয়াটাই ভালো, নয়তো আবার নষ্ট হয়ে গেলে আর খাওয়াই যাবে না। তো সেজন্যই দেখুন খাবার নিয়ে বসে পড়েছি। কী কী রান্না হয়েছে আপনাদেরকে তো আগের দিন দেখিয়েছিলাম, তবে বলা হয়নি। যে কটাই রান্না হয়েছিল সমস্তটাই থালার মধ্যে নিয়ে নিয়েছি। আর এই সমস্ত রান্নাগুলোর মধ্যে এই যে মাছের বাটনাটি আমার সবচেয়ে প্রিয়, তো মাছের বাটনাটা প্লেটে করে নিয়ে নিয়েছি, বাটনাটা একটু বেশি করে নিয়েছি। আর ওই যে মুসুরির ডাল। আর আজকে ভাজাভুজির মধ্যে ছিল শাক ভাজা, মাছ ভাজা, আর পটল ভাজা, আর হচ্ছে ঘিয়া কাল্লা ভাজা, আর হচ্ছে তিলের বড়া, আর হচ্ছে তিলে ঝিঙে। তো এই তিলে ঝিঙে রেসিপিটা আমি আমার শ্বশুরবাড়িতে এসেই প্রথমবার খেয়েছিলাম। প্রথমবার যখন আমি খেয়েছিলাম আমি ভাবছিলাম এটা আবার কী রান্না, এরা কী সব রান্না করে খাচ্ছে। সত্যি বলতে যখন থেকে আমি খেয়েছি তখন থেকে মানে আমি এটার প্রেমে পড়ে গেছি বলতে পারেন। তো এটা আমার খুবই ভালো লাগে। তবে কি জানেন তো, তিলে ঝিঙে তো ঝিঙে দেওয়া আছে, তো বাসি যেহেতু একটু কেমন হয়ে গেছিলো সেজন্য খেতে পারিনি। আর মাছের ডিমের বড়া দিয়ে আমরা টক হয়েছিল, যেটাও খুব ভালো হয়েছিল। তো সমস্ত খাবার দাবার খেলাম। তবে এত কিছু রান্না হয়েছে তো সব খাবার আমি খেতে পারিনি, যতটুকু পারলাম খেলাম। আর তারপরে দেখুন বাসনগুলো সমস্তটাই নিয়ে চলে এসেছি, আর এরপর কলপারে মেজে নেব। খুব একটা তো বাসন নেই, আমরা 3 জন খেলাম, ওই 3টে বাসনই নিয়ে চলে এসেছি। মা, কাকিমা, ঠাকুমা ওনারা এখন খাবেন না বলছে। আসলে আমাদের বাড়িতে না পশ্চিম পাড়ার থেকে 2 জন খাবার খেতে আসবেন, তো ওনারা তো এখনও আসেননি, সেজন্যই মা আরে খাবার খেতে পাচ্ছেন না। মা বলছে ওনারা আসুক, ওনাদেরকে দেবো, তারপরে আমরা খাবো। আসলে কি বলুন তো, ওনারা যদি ধরুন মা আরে খেতে বসেছে আর সেই সময় চলে আসে, তাহলে মাদেরকে তখন তাড়াহুড়ো করে খেতে হবে, তো সেই ব্যাপারটা একটা খারাপ দেখাবে। সেজন্যই মা বললো ওনারা আসুক, তারপরে একসাথেই খেয়ে নেব। সেজন্যই মা আরে এখন খাবে না। তো এদিকে দেখুন আমি 3টে বাসন নিয়ে চলে এসেছি, ওই বাসনগুলো ধুয়েও নিয়েছি, আর যে গ্লাস বাটি যেগুলো ছিল সেগুলো ভালো করে মেজে নিয়েছি। আর তারপরে না কল পাম্প করে করেই ধুয়ে নিচ্ছি, যেহেতু কয়েকটাই বাসন সেজন্য আর পাম্পটা চালালাম না, এই কল পাম্প করে করেই ধুয়ে নিচ্ছি। আসলে আমাদের পাম্পে না বেশ অনেক জল বের হয়, আপনারা তো দেখেছেনই। তো বারবার পাম্পটা চালিয়ে এত জল নষ্ট করতে একদমই ভালো লাগে না, সেজন্য অল্প কটা বাসন হলে কিন্তু কল পাম্প করে করেই ধুয়ে নিই। তো এই যে সমস্ত বাসন কটাই ধুয়ে নিলাম, এরপর হাত পাটাও ভালো করে ধুয়ে নিয়েছি। চলুন ঘরের মধ্যে যাই, এই বাড়িতেই বাসনগুলো রেখে দেবো, কারণ এই বাড়িতেই তো খাওয়া দাওয়া সমস্তটাই হচ্ছে এখন। এই মুহূর্তে বেশ অনেকটাই সময় পার করে ফেলেছি, মানে সারা দুপুরটাই পার করে ফেলেছি। এখন ওই বিকাল 6টা মতো বাজে, আর আধ ঘন্টা পরেই সন্ধ্যা হয়ে যাবে। মা এদিকে দেখুন রুটির জন্য আটা মাখিয়ে নিয়েছে, আর আজকে কিন্তু তালের রুটি হচ্ছে, আর সাথে কিন্তু আজকে তালের পরোটাও হবে, যেটা আমার খুবই পছন্দের একটি খাবার। তো মাই এদিকে মেখে দিয়েছেন। আর আজকে জানেন তো বন্ধুরা, আজকে তালটা কিন্তু মাড়িটা আমিই বের করেছি তালের থেকে। তো প্রথমবার বের করলাম, বিয়ের পরে এই প্রথমবার আমি তালের থেকে মাড়ি বের করলাম। বিয়ের আগেও আমি কখনো বের
করেছি কিনা আমার মনে নেই। তো যাই হোক খুব ভালো লাগলো। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি আজকে ট্রাই করছিলাম যে একসাথে আমি দুটো পরোটা বেলতে পারি কিনা। যাই হোক দেখছি বেলতে পারছি আমি, তার মানে আমার মধ্যে সব গুণই আছে বলুন। যাই হোক এদিকে দেখুন বেশ ভালোভাবেই হয়েছিল কিন্তু দুটোই। তবে কি জানেন তো একটু বেশি করেই ময়দাটা দিতে হবে, নয়তো ওগুলো চিটিয়ে যাচ্ছে। তো তাল দেওয়া আছে এমনিতেই, একটু বেশি করে ময়দা দিয়ে বেলতে হবে। তো সেজন্যই দেখুন ভালো করে বেলে নিয়েছি। যাই হোক ভালোই হয়েছে। আর ওদিকে মা কিন্তু সেঁকে নিচ্ছেন, আর বারবার নামিয়ে নামিয়ে সেঁকে নিচ্ছেন, কারণ তালের পরোটা তো এমনিতেই একটু পোড়া পোড়া হয়ে যাবে। তার উপর আবার যদি আঁচের উপরেই তেল দিয়ে ভালোভাবে ভাজা হয় তাহলে অনেক পুড়ে যাবে। সেজন্যই বারবার নামিয়ে নামিয়ে ওপরে ওপরে তুলে তুলে আর কি তেল দিয়ে ভালো করে সেঁকে নিল। এই যে দেখুন খুব সুন্দর দেখতে লাগছে, আমার তো দেখেই খেতে ইচ্ছা করছে। মাকে বলছে মা আমি নিয়ে নিচ্ছি, হাত ধুতে পারবো না, আগে খাই তারপরে হাত ধোবো। দেখুন একটা মতো নিয়ে নিলাম আর তারপর রেখে দিয়েছি। আমি কিন্তু আজকে 4টে পরোটা খেয়েছিলাম। সত্যি বলতে এটা একটা অবিশ্বাস্য ব্যাপার, তাই না? তালের পরোটাটা দেখতে তো বেশ ভালোই লাগছে, চলুন একটু খেয়ে দেখি যে কেমন লাগে। খাওয়ার পরেও তো দারুণ সুন্দর লাগছিল। তো আপনারা অবশ্যই বাড়িতে খেয়ে একবার দেখবেন, যারা পছন্দ করেন না তারাও কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখবেন, আমার কথা শুনে খুবই ভালো লাগবে। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে।